গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো মাঝে তো কটা দিন অফিস যাওয়া হয়নি, পলাশের বিয়েতে সেই মেদিনীপুর গেছিলাম, তারপরে ওখান থেকে আসলাম। সো আজকে স্যাটারডে, এখন অফিস যাচ্ছি আমি। আর বিকজ অফিসে একটা কাজও আছে, কারণ কাজ বলতে আজকে কাস্টমার কেয়ার একটা প্রোগ্রাম আছে, তো অফিসে তাড়াতাড়ি যেতে হবে। এক সেকেন্ড। হ্যাঁ সৌভিক বল। হুম, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওনার সঙ্গে যোগাযোগ রাখিস তুই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমি আসছি, দাঁড়া 2 মিনিট, দাঁড়া ফোন করছি আমি। যাক, অফিস থেকে ফোন আসা শুরু হয়ে গেছে সবার, কখন দুনিয়ার কাজের চাপ হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে আগে অফিসে যাওয়া যাক। গিয়ে অফিসে অনেক পেন্ডিং কাজ রয়েছে আজকে, সেই কাজগুলো কমপ্লিট করতে হবে। বাদ বাকি সারাদিন কি হচ্ছে না হচ্ছে অবশ্যই যতটা পারবো আমি ব্লগ বানানো বা ভিডিও করার চেষ্টা করবো, কারণ আমি অফিসে ভিডিও করি না, আর অফিসে কোনো সময় ব্লগও আমি বানাই না। কারণ আমার মনে হয় এটা ঠিকও না, এটা কারণ কাজের জায়গাতে সোশ্যাল মিডিয়া ইউজ না করাটা আই থিঙ্ক বেস্ট। তো যাই হোক, চলো, যেহেতু অনেকদিন ব্লগ করা হয়নি, তো সেই জন্য যতটা পারবো চেষ্টা করবো। তো চলো তাড়াতাড়ি আগে বেরিয়ে পড়ি, অফিসে যাওয়া যাক আগে। ডাঙ্গি হয়ে বেরিয়ে পড়লাম, রাস্তাতেও হালকা জ্যাম আর প্রচণ্ড ফোন আসছে অফিসের কাজ, তাড়াহুড়ো করে যেতে হবে, কারণ জলপাইগুড়ি যাচ্ছি। অলমোস্ট শিলিগুড়ি থেকে 50 কিলোমিটার জলপাইগুড়ি। তো জলপাইগুড়ি অফিসে আমাদের আজকে প্রোগ্রাম আছে বলে ওখানে যাচ্ছি আমি। মানে এত ফোন আসছে, মাথায় খারাপ হয়ে যাচ্ছে। রোজকার মতো আজ যাচ্ছি যখন অফিস, এই শাহুডাঙ্গির এখানে প্রচুর জ্যাম। মানে এটা রোজকারই হয়ে গেছে, বাট মাঝে মধ্যে এই রাস্তাটা একমাত্র খালি থাকে, কারণ ফুলবাড়ি হয়ে যে রাস্তাটা, সেটা প্রচণ্ড জ্যাম থাকে কারণ ট্রাকগুলোর জন্য। বাট আজকাল রিসেন্টলি মানে এত গাড়ি ঘোড়া বেড়ে যাওয়াতে এই শাহুডাঙ্গির যে রাস্তাটা, যেটা আগে সবসময় খালি থাকতো, সেই রাস্তাটাতেও শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি যাওয়া খুব টাফ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এতক্ষণ জ্যামে দাঁড়িয়েছিলাম, তো আবার এই যে এখন জ্যামটা খুললো। চলো আগে আস্তে আস্তে যাই, ভাটাপুকুর হয়ে যাই। ভাটাপুকুর টোলগেট পৌঁছে গেছি। এখান থেকে আর মোটামুটি 20 মিনিট লাগবে ম্যাক্সিমাম টোলগেট থেকে। মোহিতনগর পৌঁছে গেছি এখন। এখান থেকে আর 5 মিনিট লাগবে অফিস। এটা হচ্ছে স্টার সিমেন্ট ফ্যাক্টরি, জাস্ট কোকাকোলা ফ্যাক্টরিটা পার করলাম। স্টার সিমেন্ট পার করে এখান থেকে 5 মিনিট লাগে। চলো অফিস পৌঁছানো যাক। এখান থেকে নিয়ে নেবো রাইট টার্ন, কারণ সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা চলে যাবে কুচবিহারের দিকে। তো আমি যেখান থেকে রাইট টার্ন নিয়ে জলপাইগুড়ি টাউনের দিকে ঢুকে পড়লাম। এখান থেকে সামনে অফিস, একটা অফিস আমার এখানেই রয়েছে, যেটা হচ্ছে জলপাইগুড়ি ঢুকতেই সামনেই পড়ে নেক্সার আউটলেট, যেটা এটা আমাদের একটা অফিস। তো আমি এখানে বসি না, এখানে আমি বাট দেখি এটা আমি, বাট বসি না আমি। সামনে আরেকটা অফিস আছে আমাদের, সেখানে যাবো এখন। এসছি আমার অফিসে, এখানে গাড়িটা বাইরে রাখবো বিকজ গাড়িটা সার্ভিসে দেবো। তো চলো গাড়িটাকে কোথাও পার্ক করে তারপরে ভেতরে গিয়ে বসি। আমি পৌঁছে গেছি, গাড়িটা এখানে রাখি কারণ গাড়িটা সার্ভিসে দেবো। তো চলো আগে ভেতরে যাই। আমি অফিসে কাজকর্ম চলছে, সব সাজানো হচ্ছে, আমি এইভাবে সব দেখাচ্ছি। গাড়ি কেউ বেচে না, কত মনোযোগ দিয়ে কাজ করছে সব। কেউ গাড়ি বেচে না, আর দেখ বেলুন পোড়ানোর সময় দেখ সব কি মনোযোগ দিয়ে কাজ। আজকে প্রোগ্রাম যেহেতু কাস্টমার কানেক্ট, যে অনেকে এসছে, ওনারা কথা বলছে, আর আমি বসে বসে দেখছি। আজকে ওটা শোরুম সাজানো হয়েছে আজকের জন্য, এটা শুরু হবে এখনই। কাজ করছে আমাদেরকে, একটা কাস্টমারকে রাখতে পারে না। ও দুটো আসছে কাস্টমার যারা গাড়ি কিনবে। ঠিক আছে, Now, where does True Value stand? True Value is a brand of Maruti which was formulated in 1992, I believe. Okay, so তখন থেকে ওই এক্সচেঞ্জের একটা কাস্টমার যাদের গাড়ি পুরোনো গাড়ি থাকে সেখান থেকে এক্সচেঞ্জ করে নতুন গাড়ি নেওয়া যায়, সে একটা কোম্পানি থট প্রসেস পুট আপ করে সেখান থেকে আস্তে আস্তে করে আজকের দিনে এটা একটা সেপারেট ব্র্যান্ড হয়ে গেছে। সো গাড়ি তো আমরা সব রকমই গাড়ি তুলি, ইট কামস টু দ্য
এক্সচেঞ্জ কাজ আপনাকে ভেহিকেল মেনটেন্যান্সের ব্যাপারে ছোট ফিডব্যাক দেবেন, সো দ্যাট আপনারা যেহেতু আপনার কাস্টমার্স আছেন, গাড়ি মেনটেন্যান্স, গাড়িতে যদি কোনো এডিকেটার প্রবলেম আছে কীভাবে অ্যাড্রেস করতে হবে চেক হবে, কুলেন ব্রেক অয়েল কতটা সেটা চেক করা হবে, চেক করে চেঞ্জ করতে হবে ফার্স্ট সার্ভিস। সেক্ষেত্রে যদি আপনাদের 10,000 হয় সেক্ষেত্রেও চেঞ্জ করতে হবে, অথবা যদি আপনাদের গাড়ির বয়স 1 বছর হয়ে যায় 10,000 না হয় তাও আপনাদের চেঞ্জ করতে হবে। কারণ ইঞ্জিনের অয়েলে যে ভিসকোসিটি থাকে ওটার একটা এক্সপায়ার ডেট থাকে, যেটা 1 বছর থাকে ম্যাক্সিমাম বা 10 বছর। যে ক্ষেত্রে আপনাদের যদি 6 মাসের মতো 10,000 হয়ে যায় তাও চেঞ্জ করতে হবে, আবার যদি 1 বছর হয়ে যাচ্ছে গাড়ি 5,000 চলেছে তাও চেঞ্জ করতে হবে। এটা ফার্স্ট সার্ভিস, ফার্স্ট মেনটেনেন্স এটাই হবে 1 বছরের। গেম অর্গানাইজ করা হয়েছে সবার জন্য, এই যে সব বাস যে সব থেকে বেশি বল বাস্কেটে খেলতে পারবে তাকে উইনার করা হবে। খুব একটা কঠিন না নিয়মটা, তবু আমি একটা বলে দিলাম, আপনারা প্রত্যেকেই পার্টিসিপেট করুন, এতটুকুই চাইবো। আর বাকি দিয়ে স্টার্ট করুন। বলছে সেই ভিক্টরকে, হ্যাঁ আছি আছি আমি আছি, হ্যাঁ আরে না ঠিক আছে, কল করো দেখছি আমি এখান থেকে আর ওই দাদার তিনটা আপনি পাশে লিখে রাখুন। আর আপনি আপনারা আপনাদের দুজনের এবার হবে, দুজনের মধ্যে যে বেশি খেলবেন তিনি হবেন ফার্স্ট। 4টা টাই আছে, 4-এ 2জন আছে, ওরাও দুবার খেলবে, ওদের মধ্যে যে বেশি যাবে তিনি হবেন সেকেন্ড। যে হাতের মধ্যে যে সে প্রত্যেককে স্বাগতম অ্যান্ড ওয়েলকাম। আজকের এই ছোট্ট যে অনুষ্ঠানটি কাস্টমার কন্ট্যাক্ট প্রোগ্রাম ট্রুভ্যালের পক্ষ থেকে যারা আমাদের আজকে গেস্ট আছেন সকলকে ওয়েলকাম। আর আপনাদের জন্য ছোট্ট করে একটা গান বাজনার আয়োজন আমরা করেছি। জিএম স্যারকে বলবো, স্যার প্লিজ হ্যাভ ইউর সিট। ওকে, তো বেশি কথা হবে না, খেলাধুলা হলো, আরেকটা গেম আমাদের বাকি আছে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে আমার ছোট ভাই অনুপম আর গিটারে আমার ভাই সুবীর দুজন এসছে শুধুমাত্র আপনাদের মনোরঞ্জনের জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে, শুধুমাত্র আপনাদের জন্য। এনজয় করুন, থ্যাংক ইউ। जब जब तेरे पास मैं आया एक सुकून मिला जिसे मैं ढूंढता आया वो वजूद मिला। একটি ছোট্ট গেমের আয়োজন করা হয়েছে কাস্টমারদেরকে নিয়ে। তো এই গেমটার আয়োজন করা হয়েছে, এটা খেলা হওয়ার পরেই অলমোস্ট প্রোগ্রাম শেষের দিকে। বর্তমানে কোনো সমস্যা নেই, ভালোই চলছে। আর মাঝে মাঝে তো খোঁজখবর নেওয়াই হয় যে দাদা আপনার গাড়ি কেমন চলছে, ঠিক আছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা। সেই ক্ষেত্রে যে ট্রুভ্যালি সার্ভিস খুবই ভালো। হ্যাঁ, মাঝে মাঝে যেহেতু খোঁজখবর নেওয়া হচ্ছে কাস্টমারের কাছে। প্রোগ্রাম অলমোস্ট শেষের দিকে। সব বসে আছে, হবে 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 ভাই। এটা আমাদের অফিস স্টাফ, গানটা ওরাই অর্গানাইজ করেছে।
আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি এরপরেও আমরা এরকম প্রোগ্রাম আবার করবো, আবার আপনাদেরকে ইনভাইট করবো। আপনারা অবশ্যই অবশ্যই আসবেন। পুরো পোদ্দার কার ওয়ার্ল্ডের ট্রু ভ্যালুর পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ। ওরকম ভাইকে বলবো আশা করি। প্রোগ্রাম শেষ, এখন বাড়ি যাব, অনেকটা লেট হয়ে গেছে। চলো বাড়ি ফেরা যাক, আর ওয়েট না করে বেরিয়ে পড়ি, অনেকটা বেজে গেছে টাইম। আবার শিলিগুড়ি যেতে হবে, অনেক সময় লাগবে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, আবার অবশ্যই নতুন ব্লগে দেখা হবে। অফিসে আমি কোনোদিন ব্লগ করি না, তো আজকে যেহেতু প্রোগ্রামটা ছিল তাই ব্লগটা পেলাম। আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। টাটা, গুড নাইট, শুভরাত্রি সবাইকে, ভালো থেকো সবাই, বাই বাই।